बार बार एक ही बात बोल रहा हूँ, पश्चिम बंगाल के लोग एक मिनट चुप भाई, एक मिनट साइलेंट रहो। थोड़ा डिटेल में बता दीजिए क्या इस्तीफे का कारण रहा, आपकी मुलाकात हुई ममता बनर्जी से या नहीं, पूरी डिटेल में सर। जी सर, मैं 2 वर्ड में ही बोल रहा हूँ सब कुछ। पश्चिम बंगाल का जो मैंडेट है, इस गणतांत्रिक देश का गणदेवता यानी कि पब्लिक राय दिया, भारतीय जनता पार्टी वहां जीती, सरकार बनी। मेरा भी कंस्टिट्यूएंसी में एक भी सीट हम लोग नहीं पाए, नॉर्थ बंगाल का भी सीट अच्छा नहीं है, रिजल्ट अच्छा नहीं हुआ। इस मैंडेट को देखते हुए मुझको भी लगा कि ना अब रहना ठीक नहीं है, मैं अपना पद से भी इस्तीफा दिया, पार्टी से भी इस्तीफा दिया। क्या ममता बनर्जी से आपकी बातचीत हुई? नहीं, मतलब कोई नाराजगी थी आपकी? कोई नाराजगी थी ममता बनर्जी? मैं दूसरा कोई टॉपिक में बात नहीं करना चाहता। ममता बनर्जी से कोई नाराजगी थी? नहीं, मैं दूसरा कोई टॉपिक में बात क्या आप एक्सपेक्ट कर रहे हैं कि आपका मर्जर होगा बीजेपी के साथ में? उस समय का इंतजार कीजिए। मेरा जो देखिए, मेरा उम्र ज्यादा नहीं है, इन फ्यूचर पॉलिटिक्स में क्या करना है नहीं, वो समय के इंतजार कीजिए, समय का प्रतीक्षा कीजिए। और भी कोई सांसद है आपके साथ? मुझको मालूम नहीं। टीएमसी में क्या दिक्कत है? मैं बार बार बोला ना, ये जो असेंबली इलेक्शन का जो मैंडेट है, ये तृणमूल कांग्रेस का पक्ष में नहीं था, बीजेपी के पक्ष में है। ऑब्वियसली गणतांत्रिक देश का गणदेवता यानी कि पब्लिक अगर चाहता है कि यह पार्टी को जिताए, इसको मैंडेट ना मिले, इस जनाधार को देखते हुए, जिस तरह से सिचुएशन चल रहा है, इस सब चीज को देखते हुए मेरा भी पर्सनल डिसीजन हुआ कि नहीं। लेकिन आपको क्या सोच, आप ये सोच रहे थे सभी लोग छोड़ के जा रहे हैं तो हम भी छोड़ के चलते हैं? मैं कौन, मैं तो एक छोटा सा एक सांसद था। बड़े बड़े सांसद, बड़े बड़े मिनिस्टर्स जो थे वो भी अपना डिसीजन लिए, तो मेरा तो फर्स्ट है। आपके पास कहीं से कॉल भी आया था? कहाँ से कॉल भी आया था आपके पास? ना, आज नहीं आया। थैंक यू। बांग्ला में दीदी क्या बोला सर? বাংলা में বাংলার মানুষকে কি বলবে? তাদের এদিকে লুক দে। বাংলার মানুষ যেভাবে অ্যাসেম্বলি ইলেকশনে যে রায় দিয়েছে, এই রায়কে দেখে আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আদারওয়াইজ অন্য কোনো ইন্টেনশন না। সেকেন্ড হলো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনস্ট্রাকশন দিবে, আগামী দিন আমি ওই কাজ করব। শুভেন্দুদের সাথে কথা হয়েছে কোনো? শুভেন্দুদার সাথে কোনো কথা হয়েছে কালকে? না, পার্সোনাল কথা আমি এখানে বলবো না। আমি যে কথা বললাম, বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, রায়কে দেখে আমি নিজে ডিসিশন দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাদা যেভাবে আগামী দিন রায় দিবেন, ওইভাবে আমরা কাজ করবো, ডেভেলপমেন্ট কিনে কাজ করবো। एजेंसी है और क्या क्या रीजन मेरा एक सवाल ले लो, एक सवाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, इस राय को देखते हुए मैं भी अपना पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना প্রকাশ্যিক বড়াইক আজকে ইস্তফা দিলেন। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের দল থেকেও তিনি সরে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যেদিকে রায় দিয়েছেন তা দেখেই তার মনে হয়েছে যে তিনি এবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করবেন। তবে ইঙ্গিত খুব স্পষ্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে তিনি কাজ করবেন। যদিও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইলেন না প্রকাশ্যিক বড়াইক। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, 4 দিনে 3 জন, সোমবার থেকে শুরু হয়েছিল সুখেন্দু শেখর রায়, মাঝখানে একদিন বাদ গেল, গতকাল সুস্মিতা দেব, আর আজকে প্রকাশ্যিক বড়াইক। 13 থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের সংখ্যা নেমে এলো 10-এ।
একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিশিকান্ত দুবের বাড়িতে। সাংসদ নিশিকান্ত দুবের বাড়িতে দেখা করতে এসেছেন প্রকাশটিক বড়াইক, এবং প্রকাশটিক বড়াইক তিনি যেমনটা তুলে ধরলেন তাতে আপাতত তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার কারণ হিসেবে তিনি বলছেন যে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। বিশেষ করে তার যে জেলা আলিপুরদুয়ার, সেখানে 5টি আসনই জয়লাভ করেছে বিজেপি, এবং সে কারণেই আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী কাজ করতে চাইছেন প্রকাশটিক বড়াইক, এবং সে কারণেই রাজ্যসভার পদ ছেড়ে দাঁড়িয়েছেন তিনি। আগামীতে তার পদ কী হবে সময় বলবে, কারণ বয়স তার অত্যন্ত কম, এরকমটাই জানালেন রাজ্যসভার সদ্য প্রাক্তন সাংসদ প্রকাশটিক বড়াইক। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো শিবাশিস। খুব উল্লেখযোগ্য, নিশিকান্ত দুবের বাড়িতে কিন্তু এই মুহূর্তে সরাসরি যে বক্তব্য আপনারা প্রকাশটিক বড়াইকে শুনছিলেন, তিনি আর কেউ নন, নিশিকান্ত দুবে, বিজেপির নেতা। তার বাড়িতে বসে প্রকাশটিক বড়াইক কথা বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে আর থাকছেন না। শুধু তাই নয়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু বলতে না চাইলেও কিন্তু সম্ভাবনার পথ তিনি খোলা রেখেছেন। আজকে নিশিকান্ত দুবের বাড়িতে বসে প্রকাশটিক বড়াইক সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর। আর গতকাল একেবারে সুস্মিতা দেব তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দেখা করেছিলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দুদিনের দুটি পদক্ষেপ। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, চরম নাটকীয় মুহূর্ত বলা যায়। একদিকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন নয়, এখন রীতিমতো চওড়া ফাটল। সোমবার থেকে সুখেন্দু শেখর রায় তিনি সরে দাঁড়িয়েছেন। গতকাল সুস্মিতা দেব শুধুমাত্র ইস্তফা দিলেন না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাকে কথা বলতে দেখা গেল। আজকে সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন প্রকাশটিক বড়াইক, এবং তারপরেই দেখা যাচ্ছে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবের বাড়ি থেকে। তার কারণ হলো কুসুমিতাকে যে অপারেশন লোটাস স্টার্ট হয়েছে সেটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিশিকান্ত দুবের। গতকাল নিশিকান্ত যেদিন প্রথম বৈঠক হয়েছিল সোমবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, যেখানে 14 জন লোকসভার এমপিরা ছিলেন, রাজ্যসভা থেকে রিজাইন করার পর সুখেন্দু শেখর রায় সেখানে পৌঁছে গেছিলেন। সেই মিটিংয়ে নিশিকান্ত দুবেও ছিলেন। নিশিকান্ত দুবে হলেন একটা কারিগর এই অপারেশন লোটাসের। ভূপেন্দ্র যাদব তো রয়েছেনই, বাকি নিশিকান্ত দুবেই হয়েছে রিচ আউট করছেন যে এমপিরা পদত্যাগ করতে চাইছেন বা তাদের সঙ্গে তারা কি চাইছেন, কিভাবে পদত্যাগ করবেন, কখন করবেন, এসব কিন্তু নিটিগ্রিটিসগুলো এবং কিভাবে করা হবে সেটার মধ্যে একটা বড় ভূমিকা রয়েছে নিশিকান্ত দুবের। তাই আমরা আজকে দেখতে পাচ্ছি কি যখন প্রকাশটিক বড়াইক উপরাষ্ট্রপতি ভবন থেকে পদত্যাগ করে বেরোলেন, তিনি সোজা চলে এলেন 3 নম্বর সফদরজং লেন, যেটা নিশিকান্ত দুবের বাসভবন, এবং এখান থেকে তিনি সংবাদ মাধ্যমকে জানালেন বা এবিপি আনন্দকে জানালেন যে তিনি পরবর্তী পদক্ষেপ কী নেবেন। গতকাল যখন সুস্মিতা দেব পদত্যাগ করেছিলেন, তিনি উপরাষ্ট্রপতি ভবন থেকে সোজা চলে গেছিলেন হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করতে, এবং সেখানে তো তিনি আমাদেরকে পরে জানালেনই কি তিনি হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে কাজ করছেন আসামের, সেইভাবেই পশ্চিমবঙ্গে কাজ করা উচিত, এবং যেভাবে তিনি উন্নয়ন করছেন সেটাতে পশ্চিমবঙ্গ এগোতে পারে। তিনি পরামর্শ নিতে গেছিলেন, গাইডেন্স নেবেন কীভাবে তিনি কাজ করবেন, এবং হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি পছন্দ করেন, সে কথাগুলো সুস্মিতা দেব গতকাল বলেছিলেন। তো ইঙ্গিতে স্পষ্ট ছিল তিনি খুব সম্ভবত বিজেপিতে যোগ দেবেন। আর এক সাংসদ হলেন সুখেন্দু শেখর রায়, যিনি প্রথমে পদত্যাগ করেছিলেন। তিনি আজ অবধি তার স্ট্যান্ড হলো কি তিনি এখনও ঠিক করেননি তিনি কী করবেন, তিনি রাজনীতিতে থাকবেন কি থাকবেন না, এবং থাকলে সেক্ষেত্রে কীভাবে থাকবেন। তবে টিএমসি থেকে তিনি সব পদ থেকে পদত্যাগ করেছেন এবং রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ অপারেশন লোটাস যেটা স্টার্ট হয়েছে, একদিকে লোকসভায় আমরা দেখছি এই মুহূর্তে 19 জনের সংখ্যা রয়েছে বিরোধীদের কাছে, 14 জন সোমবার সই করে এসেছিলেন। গতকাল 4 জন সাংসদ আবার গেছিলেন সেখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, যার মধ্যে মিতালি বাগ ছিলেন, মালা রায় ছিলেন এবং আর সাইনি ঘোষ ছিলেন। এই 3 সাংসদ গতকাল সেখানে গেছিলেন। আরও 2 সাংসদ সেখানে তাদের টাচে রয়েছেন, সেটা হলেন রচনা ব্যানার্জি এবং ইউসুফ পাঠান। অর্থাৎ এই নম্বরগুলোকে যদি আমরা মিলিয়ে দিই তো এটা 19 থেকে 20 হচ্ছে, যেটা অ্যান্টি ডিফেকশন লয়ের এগেনস্টে যাচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, তারা সেপারেট ব্লক তৈরি করে স্পিকারের কাছে গিয়ে এই অনুরোধ করবেন কি তাদেরকেই টিএমসি হিসাবে মান্যতা দেওয়া হোক লোকসভার মধ্যে, এইটা তাদের আবেদন করবেন। এবং তাদের সঙ্গে রয়েছেন তাদের চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি লিডার শতাব্দী রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা মানছেন না, তারা তাদের মধ্যে কাউকে নেতা বানাবেন এই পরিকল্পনা রয়েছে। কিন্তু সেটা হবে জুলাই মাসে যখন বাদল অধিবেশন স্টার্ট হবে, তার আগে
একদিকে লোকসভায় একটা অপারেশন চলছে, দ্বিতীয় অপারেশনটা হলো রাজ্যসভাতে মডেলটা ভিন্ন রয়েছে। রাজ্যসভাতে পদত্যাগ হচ্ছে এক এক পর সাংসদদের। যেদিন সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছিলেন সেদিন তিনি বলেইছিলেন কি এখন আরও কয়েকটা পদত্যাগ রাজ্যসভায় হবে, তবে নাম তিনি খোলসা করেননি। নামগুলো প্রথমে যেটা হচ্ছিল কোয়েল মল্লিক তো এখন অব্দি পদত্যাগ করেননি, কিন্তু গতকাল সুস্মিতা দেব পদত্যাগ করলেন, আজকে প্রকাশ সিং বারিক পদত্যাগ করলেন। তিনি উত্তরবঙ্গের টিএমসি নেতা এবং অনেকটা ভার ছিল তার উপর, টিএমসির মনে করেছিল কি উত্তরবঙ্গে যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে প্রকাশ সিং বারিকের একটা বড় ভূমিকা থাকবে। তিনি আজকে পদত্যাগ করেছেন রাজ্যসভা থেকে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও পদত্যাগ যান্ত্রিক ত্রুটি এই মুহূর্তে বিজেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আবারও করব আমরা। তবে এই মুহূর্তের বড় খবর অবশ্যই যে রাজ্যসভায় কিন্তু একে একে তৃণমূলের আসন সংখ্যা, তৃণমূলের সদস্য সংখ্যা কমছে। ইতিমধ্যেই রাজ্যসভায় 13 জন থেকে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 10। সোমবার দিন সুখেন্দু শেখর রায়কে দিয়ে রাজ্যসভায় ভাঙনে শুরু হয়েছিল। গতকাল সুস্মিতা দেবের পর আজকে আলিপুরদুয়ারে তৃণমূল সাংসদ রাজ্যসভার প্রকাশিক বড়াইক তিনি সরে দাঁড়ালেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, প্রকাশিক বড়াইক একেবারে, যদিও তোমার পাশে এই মুহূর্তে তিনি রয়েছেন, সরাসরি কি কথা বলা সম্ভব? পঞ্চায়েত সদস্য থেকে আজকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত উঠেছিলেন প্রকাশিক বড়াইক। 2023 থেকে 3 বছর রাজ্যসভায় কাজ করেছেন আপনি। আপনার বাড়িতে পর্যন্ত আমরা গেছি, চা বাগানের যে লড়াই, লোকসভায় আপনাকে প্রার্থীও করা হয়েছিল, আজকে সেই তৃণমূল থেকে সরে দাঁড়াতে হলো কেন? অবভিয়াসলি পশ্চিম বাঙ্গালের যে রায় আসলো, এই রায় আমাদের পক্ষে ছিল না। নর্থ বেঙ্গলে আমরা ভালো রেজাল্ট করিনি, আমার কনস্টিটুয়েন্সিতেও হয়নি। এবং পার্সোনালি যে রায় পাবলিক দিয়েছে ওই রায়কে দেখতে আমি নিজের একটা পার্সোনাল ডিসিশন নিয়েছি। আমি অন্য কোনো টপিকে কথা বলবো না, আপনি ভালো মতন জানেন আমি কীরকম ছেলে, এবং অন্য টপিকে আমি কোনো কমেন্ট করবো না, কথা বলবো না, এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবেন ওই অনুসারে আমি কাজ করব। দ্বিতীয় প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে রয়েছেন, বলা হচ্ছে সোমবার একজন ছাড়লেন, বুধবার একজন ছাড়লেন, বৃহস্পতিবার প্রকাশিক বড়াইক ছাড়লেন, যিনি জেলার দায়িত্বে ছিলেন। এটা আমার পার্সোনাল, আমি কে কবে কি করেছে আমি ওইটার টপিকে ডিটেলসে যাব না। এটা আজকে আমার পার্সোনাল ডিসিশন, এই পার্সোনাল ডিসিশনে আজকে আমি রিজিগনেশন করলাম। আগামী পদক্ষেপ সময়ের প্রতীক্ষা করেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাজ, আমি তো বলে দিয়েছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিবেন ওই অনুসারে কাজ। কথা বলছিলাম প্রকাশিক বড়াইকের সঙ্গে, এবং নিশিকান্ত দুবের বাড়িতে তিনি রয়েছেন। তিনি যেমনটা বললেন, আগামীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করবেন প্রকাশিক বড়াইক। তিনি 3 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন, পঞ্চায়েত সদস্য থেকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত এই পথ চলায় প্রকাশিক বড়াইক দলের দায়িত্ব পর্যন্ত সামলেছেন জেলা সভাপতি হিসেবে। লোকসভায় আলিপুরদুয়ার থেকে তৃণমূল কংগ্রেসের তাকে প্রার্থী করা হয়েছিল 2024-এ। সেই প্রকাশিক বড়াইক সরে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদের পদ থেকে, কারণ তিনি বলছেন 2026-এর বিধানসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফল তৃণমূলের বিপরীতে গেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নেই, এবং সেজন্যই আগামীতে 2026 বিধানসভার ফলাফল অনুযায়ী মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নেই। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও কিন্তু তৃণমূল কংগ্রেস মোটেই ভালো ফল করেনি, আর তাই প্রকাশিক বড়াইক তিনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন। সরাসরি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর একেবারে উত্তরবঙ্গ থেকে প্রকাশিক বড়াইক, যার উপর 2024 সালে লোকসভা নির্বাচনেও তৃণমূল আশা ভরসা রেখেছিল, তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ থাকা সত্ত্বেও লোকসভাতে প্রার্থী করেছিল, তিনি একেবারে সরে দাঁড়ালেন। কত বড় বিপর্যয়! দেখো, সেটা তো আমরা দেখছিলাম, এই টিএমসি যখন দুর্বল হচ্ছিল নর্থ বেঙ্গলে, তখন তারা চেষ্টা করেছিল কি এরম ব্যক্তিগুলোকে সেখান থেকে তুলে নিয়ে আসো যারা চা বাগানে বা রাজবংশী সম্প্রদায়ের বা কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, এই এলাকাগুলোতে যারা মজবুত রয়েছেন, যাদের সম্মান রয়েছে, যার মধ্যে প্রকাশিক বারিক ছিলেন। তাকে রাজ্যসভাতে আনা হয়েছে, তাকে লোকসভাতে প্রার্থী করেছিল টিএমসি, এবং তাকে ধরেই যে উত্তরবঙ্গে যে জমি হারা ছিল টিএমসি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন কি তারা ধরে রাখবেন। কিন্তু এই যে রেজাল্ট এসছে 4 মে, সেটাতে দেখাই যাচ্ছে কি কীভাবে রাজ্য জুড়েই সাফ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং তারপর এক এক করে একদিকে লোকসভার সাংসদরা ক্যাম্প শিফট করছেন, তারা আলাদা হয়ে যাচ্ছেন নেতৃত্ব থেকে, তারা সেপারেট ব্লক তৈরি করতে চাইছেন লোকসভায়, এবং তারাই আসল তৃণমূল, সেটা তারা স্পিকারকে গিয়ে বলবেন। অন্যদিকে রাজ্যসভায় দেখা যাচ্ছে প্ল্যান বি হিসাবে এক এক করে এমপিরা পদত্যাগ করছেন। প্রথমে পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়, তারপরে সুস্মিতা দেব, এবং আজকে প্রকাশিক বড়াইক। তবে একটা হিন্টস পাওয়া যাচ্ছে বারবার কি এটা হচ্ছে কোন জায়গা থেকে।
একটা মিটিং হলো ভূপেন্দর যাদবের বাড়িতে, যেখানে 14 জন লোকসভা এমপি টিএমসির উপস্থিত ছিলেন এবং সুখেন্দু শেখর রায়ও পদত্যাগ করার পর সেখানে পৌঁছে গেলেন, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল সেদিন। তারপরে গতকাল আরও 4 জন এমপি সেখানে গেলেন, তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী সেদিন সৌজন্য সাক্ষাৎ গতকাল করেছেন। এটা হচ্ছে অন্যদিকে আরও 2 জন এমপি রয়েছেন যারা ক্যাম্প চেঞ্জ করতে চাইছেন, সই করেছেন, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে ম্যাজিক নম্বর 19 বা 20 হবে সেটা টিএমসির এই বাগিদের কাছে রয়েছে। তারা পরিকল্পনা করছেন কি যখন আগামী সেশন স্টার্ট হবে তার আগে স্পিকারের কাছে যাবেন এবং ফিজিক্যালি তারা যাবেন এবং তারা গিয়ে বলবেন কি তারাই আসল তৃণমূল। তাদের কাছে যিনি চিফ হুইপ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার তিনি রয়েছেন, ডেপুটি লিডার শতাব্দী রায় তিনি রয়েছেন, তারা লিডার যিনি রয়েছেন তাকে তারা মানছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের মধ্যেই কাউকে লিডার তারা করবেন এবং তারা বলবেন কি তাদেরকেই লোকসভাতে রেকগনাইজ করা হোক টিএমসি দল হিসাবে। অবশ্যই সেই ডিসিশন যদি স্পিকার কি নেন সেটা দেখতে হবে। যাই ডিসিশন স্পিকার নেন না কেন এরকম হতে পারে কি এটা কোর্টে চ্যালেঞ্জ হবে। কিন্তু রাজ্যসভাতে কি আমরা দেখছি? রাজ্যসভাতে দেখছি প্ল্যান বি, অর্থাৎ সেখান থেকে এক এক করে রাজ্যসভার সাংসদরা পদত্যাগ করছেন এবং যা গণিত এই মুহূর্তে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ বিধানসভায় রয়েছে এরা সব কিন্তু এবার বিজেপি সিট যখন ভ্যাকেন্সি হবে ভোট হবে তো বিজেপি থেকে সাংসদগুলো আসবেন রাজ্যসভায়। অর্থাৎ সুখেন্দু শেখর রায়ের জায়গা হোক, সুস্মিতা সেনের জায়গা হোক বা আজকে প্রকাশ সিং বারিক, এসব জায়গায় ভোট হলে কিন্তু যারা আসবেন এখন জয়ী হয়ে যা অঙ্ক রয়েছে এই মুহূর্তে বিধানসভায় সেটা বিজেপি সাংসদরা আসবেন। অর্থাৎ এই যে অপারেশন লোটাস স্টার্ট হয়েছে এবং সেখানে একটা নিশিকান্ত দুবের একটা বড় ভূমিকা রয়েছে। প্রথম দিন যখন মিটিং হয়েছিল ভূপেন্দর যাদবের বাড়িতে সেখানে নিশিকান্ত দুবে ছিলেন। আজকেও দেখা গেল যখন পদত্যাগ করলেন প্রকাশ সিং বারিক সেখান থেকে সোজা তিনি নিশিকান্ত দুবের বাড়িতে চলে গেছেন। এবং আমি আজকে 2 জন সাংসদের সঙ্গে কথা বললাম যারা বলছেন কি তারা ঘাসফুলের সঙ্গে রয়েছেন, তারা যাবেন না রেবেল ক্যাম্পে। তারা কিন্তু আজকেও জানালেন কি তাদের কাছে অনেক ফোন আসছে বিজেপি নেতাদের তরফ থেকে, তবে তারা এখনও সিদ্ধান্ত নেননি, তারা জোড়া ফুলের সঙ্গেই থাকবেন, এরম একটা বার্তা তারা দিচ্ছেন। এখন দেখতে হবে তাদের মন কতদিন স্থির তারা রাখতে পারছেন, কেন কি যারা গতকাল অব্দি বলছিলেন কি তারা টিএমসিতে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, তারা রাতারাতি দিন পাল্টে এখন অন্য ক্যাম্পে চলে আসছেন, রেবেল ক্যাম্পে চলে আসছেন। সেটাও দেখার বিষয় আগামীকাল এখন কে পদত্যাগ করবে। রোজ সকালে আমরা 10টা নাগাদ একটা মেসেজ পাই কি আজকে হয়তো কেউ আরো পদত্যাগ করতে চলেছে এবং ঠিক 10:30 বাজতে না বাজতে সেটা ক্লিয়ার হয়ে যায়। শিবির বদল কিন্তু চলছে, গতকালকের পর আজও কিন্তু সেই একই ঘটনা ঘটলো। এবার প্রকাশ সিং বড়াইক তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।